অতএব আপনি তাহাদের কথার উপর সবর করুন এবং আপন প্রতিপালকের প্রশংসার সহিত তাহার পবিত্রতা বর্ণনা করিতে থাকুন, যাহার মধ্যে আল্লাহ তাআলার হামদ ও সানা ও নামাজ সবকিছু অন্তর্ভুক্ত রহিয়াছে। সূর্য উদিত হওয়ার আগে যাহার মধ্যে ফজরের নামাজও আসিয়া গিয়াছে এবং সূর্য অস্তে যাওয়ার আগে যাহার মধ্যে জোহর, আসর ও আসর আসিয়া গিয়াছে এবং রাত্রের অংশে পবিত্রতা বর্ণনা করুন, যাহার মধ্যে মাগরিব ও এশা আসিয়া গিয়াছে এবং দিনের প্রথম অংশে ও শেষ অংশে পবিত্রতা বর্ণনা করিবার জন্য পুনরায় বলা হইয়াছে, যাহার মধ্যে ফজর ও আসরের নামাজের অধিক তাগিদ আসিয়া গিয়াছে, যেমন অনেক হাদিসে এই দুই নামাজের বিশেষ তাগিদ আসিয়াছে এবং সকাল সন্ধ্যা তাসবিহগুলোও আসিয়া গিয়াছে, যাহাতে এই সব জিনিসের কারণে আখিরাতে আপনার নেকি বেশি লাভ হয়, ফলে আপনি খুশি হইয়া যান। আর আপনি আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনতকারীদেরকে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ শুনাইয়া দিন, যাহারা এমন লোক যে যখন তাহাদের সম্মুখে আল্লাহ তাআলার জিকির করা হয় তখন তাহাদের অন্তর আল্লাহর বরত্ব ও ভয়ে ভীত হইয়া যায়। তাহাদের উপর যে মুসিবত আসে উহার উপর সবর করে, যাহারা নামাজের পাবন্দী করে আর যাহা কিছু আমি তাহাদিগকে দিয়াছি উহা হইতে খরচ করে। লোকেরা কি ইহা ধারণা করিয়া রাখিয়াছে যে তাহারা শুধু এতটুকুই বলিয়াই ছাড়া পাইয়া যাইবে যে, আমরা তো মুসলমান, আর তাহাদিগকে বিভিন্ন রকম মুসিবতের দ্বারা পরীক্ষা করা হইবে না? এইরূপ হইতে পারে না। এই দুনিয়া পরীক্ষার ঘর, আর আমি তো ঐ সমস্ত লোকের পরীক্ষা লইয়াছি যাহারা তাহাদের পূর্বে অতীত হইয়া গিয়াছে। তাহাদের মধ্যে কেহ কেহ নিজেদের দাবিতে সত্য প্রমাণিত হইয়াছে এবং কেহ কেহ মিথ্যা প্রমাণিত হইয়াছে। তদ্রূপ এখনও আল্লাহ তাআলার পরীক্ষার নিয়ম অনুযায়ী জানিয়া লইবেন ঐ সমস্ত লোকদেরকে যাহারা নিজেদের ঈমান ও মহব্বতের দাবিতে সত্য বলিয়াছে এবং ঐ সমস্ত লোকদেরকে যাহারা মিথ্যা বলিয়াছে। অতএব এই ধরনের পরীক্ষাসমূহের মধ্যে যাহারা সত্য মুসলমান তাহারা এইসব আংশিক দুর্ঘটনা ইত্যাদির কারণে আরও বেশি আল্লাহর দিকে রুজু হইয়া যায়, আর যাহারা অযোগ্য তাহারা আরও বেশি পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত হইয়া যায়। এমনকি কেহ কেহ মুরতাদ হইয়া ইসলাম ছাড়িয়া বসে অথবা বিপদ আপদে ভয়ে খারাপ কাজে সাহায্য সহযোগিতা করিতে আরম্ভ করে। যাহারা খারাপ কাজ করিতেছে তাহারা কি এইরূপ ধারণা করিয়াছে যে আমার হাত হইতে তাহারা কোথাও পালাইয়া যাইবে? তাহাদের এইরূপ সিদ্ধান্ত একান্তই নিরর্থক।